শীতকালের এই টাটকা সবজি গাজর, বিট এগুলো খেতেও যেমন ভালো লাগে তেমনি ভীষণ উপকারী। বিটের জুস অনেকে করে খায়, কিন্তু জুস খেতে সত্যিই অখাদ্য লাগে, কিন্তু ভীষণ উপকারী। কিন্তু খাওয়া যায় না, অনেকেই খেতে পারে না। আজ বিট দিয়ে বানাবো এক দারুণ রেসিপি। বিটটাকে ভালো মতো ঘষে নিতে হবে, আর ঘষা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে লঙ্কা কুচি দিয়ে নিতে হবে। এটা খেতে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে। তারপর ওই ঘষা বিটগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে বেশ নাড়াচাড়া করে ঢেকে ঢেকে এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। কিন্তু যেহেতু আজ ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই এর সাথে কয়েকটা ধনেপাতার বড়াও করে নিলাম, মুখে দিয়ে খাওয়া যাবে। আর দেখো বিট বাটাটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার আরেকটি রেসিপি শেয়ার করব, সেটা হলো ফুলকপির, একদম ফুলকপির আলুর সবজি না, এটা বানাবো একদম অন্যরকমভাবে। ফুলকপিগুলোকে বেশ এরকম সাইজের কেটে তার সাথে আলু, টমেটো, লঙ্কা কুচি নিয়ে নিলাম, আর ফোড়নে দিলাম সরষা। এখানে কিন্তু একদম আদা, জিরে, লঙ্কা গুঁড়ো ইস্তেমাল করব না, এমনকি হলুদও দেবো না। আলুটাকে লবণ দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর সকালে খেয়ে নিলাম বিট বাটা, ধনেপাতার বড়া আর গাজর সেদ্ধ। এবারে ওই আলুর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এখানে দিয়েছি আমার ঘরে তৈরি এক ভাজা মশলা। এর ভাজা মশলা কীভাবে বানিয়েছি, ধনে, জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ নিয়েছি, এর সাথে নিয়েছি কসুরি মেথি। গরম কড়াইয়ে এগুলোকে বেশ ভেজে এরপরে কসুরি মেথিটাকে অল্প করে নিয়ে ভেজে নিলাম, তারপর এগুলোকে গুঁড়ো করে ডাস্ট করে নিলাম। আর এই মশলাই দিয়েছি সেই ফুলকপির রেসিপিতে। আর সত্যি রুটি দিয়ে খেতে ভীষণ ভালো হয়েছিল, গন্ধটাও দারুণ।